সো এখনকার টপিক হচ্ছে যে ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম কি, আমরা কিন্তু যদি একটু আগের উদাহরণটাতে আসি, খেয়াল করো যে প্রত্যেকটা ডিভাইসকে তো ইউনিকলি দেওয়া লাগবে। এখন যে সার্ভার ছিল তাকেও কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। কেন? কারণ সব জায়গা থেকে কিন্তু কোথায় যেতে চাইছিল? ফেসবুক। এই ডিভাইস থেকেও কোথায় যেতে চাইতেছে? ফেসবুক। কারণ দেখো, যেহেতু এখানে একটা সার্ভার দেখাইছে, বাকি সব ডিভাইস, তার মানে সবাই ফেসবুকে যেতে চাইতেছে, সবাই। ঠিক আছে, তো সে ফেসবুকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলো, কিন্তু তাকে কি ইউটিউবে নিয়ে গেলে হবে? হবে না। তার মানে ফেসবুকের জন্য কি থাকতে হবে? ওরকম 32 বিটের একটা ইউনিক নাম্বার থাকতে পারে। হ্যাঁ, এখনকার আপডেটেড ভার্সনে 32 বিট ছাড়াও এখন হচ্ছে 55 বিটে চলে গেছে। দেন হচ্ছে আইপিভি, এখন হচ্ছে আইপিভি ভার্সন 6 কাজ করতেছে। সো ধরো ফেসবুকের জন্য যে অ্যাড্রেসটা আসবে সেটা ধরো এরকম, যে ধরো 6.6.6.6। হ্যাঁ, এগুলো ডেসিমালে, প্রত্যেকটা আবার 8 বিটে আসবে। তাহলে কি হবে? 8 8 8 8 কত? 4 8 32, 32 বিটে হয়ে গেল। তাহলে দেখো ফেসবুকে কিন্তু কি করা লাগতেছে? ইউনিকলি আইডেন্টিফাই করা লাগতেছে। কিন্তু একটা সমস্যা চিন্তা করো, যে হ্যাঁ আমি বুঝলাম যে ফেসবুকে ইউনিকলি আইডেন্টিফাই করলাম, ওকে, কিন্তু এই যে সংখ্যাটা, এটা না আমি মুখস্থ করলাম, ঠিক আছে, আমি ফেসবুক রেগুলার চালাই, মুখস্থ করলাম 6.6.6.6, ওকে, সমস্যা নেই। বাট গুগলের জন্য তো আরেকটা সার্ভার, তখন আরেকটা অ্যাড্রেস। ইউটিউবের জন্য আরেকটা সার্ভার, আরেকটা অ্যাড্রেস। এভাবে একটু চিন্তা করো তো, তুমি কয়টা অ্যাড্রেস এভাবে মুখস্থ করে রাখতে পারবা? পসিবল না। তো এই ধরনের ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেমে চলে যাই। অর্থাৎ এখন পর্যন্ত আমার কি আছে? যেই ডিভাইস বলো অথবা সার্ভার বলো, সবার জন্য কি আছে? ইউনিক একটা অ্যাড্রেস আছে, যেটা কে প্রোভাইড করে? এটা বলছিলাম কিন্তু তোমার, যে আমরা যখন ইন্টারনেটে কানেক্ট হই, সেটা হচ্ছে কি আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যার থেকে নেট নাও, সেই তোমাকে কি করে? ওই আইপি অ্যাড্রেসটা যে ডিভাইস কানেক্ট করবে তাকে কি করবে? প্রোভাইড করবে। তাহলে এখন চিন্তা করো যে ফেসবুকের যে সার্ভার বা গুগলের সার্ভার, এগুলো প্রত্যেকের আইপি অ্যাড্রেস কি মুখস্থ করা পসিবল না। তো সেই জন্য আমরা যেটা করি, এই যে ইউনিক আইপি অ্যাড্রেস আছে তাদের এগেইনস্টে আলফা নিউমেরিক কোনো নাম নিয়ে আসি। অর্থাৎ আমাদের উদাহরণে কি ছিল? ফেসবুকের জন্য 6.6.6.6, জাস্ট এভাবে নিয়েছিলাম। সো এইটা মুখস্থ না রাখি আমরা এখন যেটা করব, যে এইটা তো আমার বুঝেই তো কয়টা অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস মুখস্থ রাখা যাবে। আমরা যেটা করব, যে ব্রাউজারে ঢুকে জাস্ট লিখবো facebook.com, অর্থাৎ যাতে এইটা লিখলে আমার কি ফেসবুকে নিয়ে যায়, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। কিন্তু এটা যেহেতু যে মনে রাখা পসিবল না, সেজন্য আমরা যেটা করি, ডোমেইন নেম সিস্টেম নিয়ে আসি। অর্থাৎ আমার কাছে কি আছে? ইউনিক নাম্বার আছে আইডেন্টিফাই করার জন্য। বাট এখন আমি তো মুখস্থ রাখতে পারবো না, তখন কি করে? যে ইউনিক নাম্বারের এগেইনস্টে একটা হচ্ছে কি করে, আলফা নিউমেরিক ক্যারেক্টার দিয়ে হচ্ছে কি করি, আমরা একটা নাম নিয়ে আসি, যেটা আসলে মনে রাখা খুব সহজ। যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, এগুলো কিন্তু দেখো আমাদের নাম কি, আমাদের যে হিউম্যান ব্রেন সেটাকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে পারবে এই নাম্বার মুখস্থ করার থেকে। তাহলে ডোমেইন নেম সিস্টেমটা বোঝা গেছে? সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসের এগেইনস্টে ইউনিক নাম্বার, ইউনিক হচ্ছে আলফা নিউমেরিক ক্যারেক্টার দিয়ে হচ্ছে কি একটা নাম নিয়ে আসবো। তো এটাই এখানে লেখা আছে, যে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে, এই যে আইপি অ্যাড্রেসকে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় ইউনিক আলফা নিউমেরিকটা আসলে কি ভাঙা দেয়, সেটা হচ্ছে আলফাটা মূলত হচ্ছে অ্যালফাবেটকে নির্দেশ করতেছে, নিউমেরিক হচ্ছে নাম্বার। অর্থাৎ অ্যালফাবেট কি হতে পারে? এক্স, ওয়াই, এফ, এ, নাম্বার কি হতে পারে? 2 3 4। তো এইদের কম্বিনেশন দিয়েই কিন্তু দেখো তোমার সকল ওয়েবসাইটকে প্রকাশ করা যায়। যেমন rokonsar.com, খেয়াল করে দেখো, রোকনসার সবগুলোই কিন্তু অ্যালফাবেটকে রিপ্রেজেন্ট করতেছে। সো আলফা নিউমেরিক ক্যারেক্টার এবং নাম্বার সম্বলিত ঠিকানা। তাহলে বেসিক্যালি আইপি অ্যাড্রেসের কাজ আর ডোমেইন নেমের সিস্টেমের কাজ কিন্তু একই, ইউনিকলি আইডেন্টিফাই করতেছে প্রত্যেকটা ওয়েবসাইটকে। কিন্তু ডোমেইন আইপি অ্যাড্রেসের নাম্বারে ছিল, ডোমেইন নেম সিস্টেম দিয়ে আমরা কি করছি? ওই নাম্বারের এগেইনস্টে কি করি? একটা ওয়েবসাইটকে নিয়ে আসি। ঠিক আছে, সো এখন হচ্ছে ডিএনএস, ডোমেইন নেম পাইলাম। দেন হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে কি করব? ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা হয়। এখন এইখানে একটু বলার আছে, রেজিস্ট্রেশন করা হয় তাকে কি বলা হয়? ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস বলা হয়। এখন কথা হলো যে ভাই কেন রেজিস্ট্রেশন করতে হবে? আসলে চিন্তা করো, ফেসবুক তো অনেক পপুলার। এখন তুমি কি করলা? তুমি নিজের একটা ওয়েবসাইট খুলে ওই নামটা ফেসবুক দিতে চাও, হবে? কারণ ফেসবুক এত কষ্ট করে 2004 সালে মার্কেটিং করে এটা সবার মাঝে ছড়াই নিয়ে গেছে, facebook.com বলে কিছু আছে, সেটা যে কি তুমি নিতে পারবা? সো এই জন্য যে মন মতো ইচ্ছা মতো যাতে নাম না নেওয়া যেতে পারে, সেজন্য হচ্ছে এই ডিএনএস পদ্ধতির মাধ্যমে তোমাকে কি করা লাগবে? প্রত্যেকটা নামকে কি করা লাগবে? রেজিস্ট্রেশন করা লাগবে। অর্থাৎ আগে যদি কেউ ওই নামটা নিয়ে নেয়, এখন আর তুমি ওটা নিতে পারবে না।
এই জন্য রেজিস্ট্রেশন যখনই করতে যাবা, এক্সিস্টিং যত ওয়েবসাইট আছে তাদের কারো নাম তুমি নিতে পারবে না। google.com তুমি তোমার ওয়েবসাইটের নাম google.com দিতে পারবে না, এটা অবভিয়াস, কারণ বুঝেই তো, যাতে ইউনিকলি যাওয়া যায়। তার একজন যদি তার নাম দিয়ে দেয় তাহলে তো ওটা ইউনিক থাকলো না, তাই তো। তো যেমন এখানে একটু চিন্তা করো যে আইপি অ্যাড্রেসে কি আছে 8.8.4.4, আমি জাস্ট একটা র্যান্ডম একটা নিলাম, কিন্তু এইটা মুখস্থ রেখা তো বারবার ব্রাউজারে যাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। আমরা কোথায় যাব? ডোমেইন নেমে যাব। আমরা শুধু সিম্পলি ভিতরে যা লিখবো www.google.com, তাহলে কি হয়ে গেছে যে ডোমেইন নেম সিস্টেমটাও বোঝা দরকার। ওকে, আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। এখন আসো যে পূর্ববর্তী টপিকেরই এখানে খেয়াল করো যে আইক্যান, এটা একটু মাথায় রাখবা, কারণ এটার ফুল ফর্ম আমার যতটুকু মনে আছে, আমার কলেজে থাকা অবস্থায় একটা কোশ্চেন আসছিল যেখানে হচ্ছে আইক্যানের পূর্ণরূপ কি, এরকম একটা চাইছিল। তা আইক্যানটা মূলত হচ্ছে কি, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস। অর্থাৎ একটু আগে যে তুমি রেজিস্ট্রেশন করবা, কার কাছে রেজিস্ট্রেশন করবা? কোন একটা অথরিটি তো থাকতে হবে। আইক্যান হচ্ছে সেই অথরিটি। অর্থাৎ তুমি একটা ধরো ওয়েবসাইটের নাম দিতে চাও, ঠিক আছে, তো তখন তোমাকে আইক্যান থেকে পারমিশন নিয়ে আসতে হবে যে ভাই আমি তো এই নাম দিতে চাই। যেমন facebook.com অলরেডি আছে, তুমি দিতে চাইলে পারবা না। সো আইক্যান কি করে দিবে যে তোমার সকল আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম কি করে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, অবশ্যই আইপি অ্যাড্রেস ডোমেইন নেম কাদেরটা? সার্ভারেরটা। আমি যে নেটে আমার যে পিসিতে যে আইপি অ্যাড্রেস আছে ওইটা না, মানে সার্ভারে, অর্থাৎ যেখানে যা ডাটা অ্যাক্সেস করবা, মানে যেই ওয়েবসাইটে যাবা সেইটার সার্ভারের যে আইপি অ্যাড্রেস হবে, ওই আইপি অ্যাড্রেসটা ইউনিক, তাহলে ওই ইউনিকের এগেইনস্টে আলফা নিউমেরিক ক্যারেক্টার দিয়ে ডোমেইন নেমটাও তো কি আসবে? ইউনিক। সো এইটা কারা নিয়ন্ত্রণ করে? আইক্যান নিয়ন্ত্রণ করে, যাতে যে facebook.comটা যাতে অন্য কেউ না নিয়ে যেতে পারে। তাদের থেকে কি করা লাগবে? ইন্টারনেটে পাবলিশ করতে হলে অথরিটি থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারাও আবার কি করে, কিছু ভ্যালিড তোমার হচ্ছে ছোট ছোট অথরিটিদের কাছে বিক্রি করে দেয়। অর্থাৎ আমি যদি একটা ওয়েবসাইট বানাইতে যাই, আমি অবশ্যই ডিরেক্টলি আইক্যানের কাছে যাব না। আইক্যান যাদেরকে পারমিশন দিছে, সে এরকম কয়েকটা ধরো কোম্পানির নাম মনে রাখতে পারো, সেটা হচ্ছে godaddy.com। তোমরা হচ্ছে ওইখান থেকে যাই কি করতে পারবা, এই আইপি অ্যাড্রেস গুলা বা ডোমেইন নেম কি করতে পারবা, ওদের থেকে রেজিস্ট্রেশন করতে পারবা। তো তাদের পারমিশন আবার কে দিছে? আইক্যান দিছে। তা আইক্যানের ফুল ফর্ম কি পরীক্ষা আসতে পারে? ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেম এন্ড নাম্বারস। মানে এইগুলা যদি একটু বুঝা পড়ো, আসলে এত মুখস্থ করার কিছু হয় না।